সম্মানিত উপস্থিতি, দাদুর দেশে পালিয়ে গিয়ে চক্রান্ত শেষ করেনি, কিন্তু তার চক্রান্ত দেখে আমরা ভয় করি না। ভয় করেন? তার চক্রান্তে আমরা ভয় করি না। আমরা ইব্রাহিমের অগ্নিকুণ্ডে পড়ার লোহানী সন্তান। আমরা জায়নামাজ দিয়ে বাড়ি হওয়া, নদী বাড়ি হওয়া শাহজালালের রুহানি সন্তান। ফারাক্কার ভয় দেখে আমাদের লাভ নাই। কতক্ষণ ঠিক কিনা? আমরা ফারাক্কাকে তোয়াক্কা করি না। সম্মানিত উপস্থিতি, আমাদের দরকার ঐক্যবদ্ধ জীবনে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী যেই কর্মসূচি হাতে নিয়েছে, আমি আশা করব আপনারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে পূর্বেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির, আমি শিবির সভাপতি হিসেবে আপনাদের কাছে জোরদার আহ্বান জানাবো। এখন পর্যন্ত বাংলার আনাচে কানাচে অনেক মোড়ে ফ্যাসিবাদ বিদায় হয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের দালালেরা ইসলামী ছাত্র শিবিরের নামে এখনো প্রোপাগান্ডা চালাচ্ছে। তা বলে শিবির নাকি রক কাটে, শিবির নাকি অস্ত্র প্রশিক্ষণ দেয়, শিবির নাকি মানুষের অপবাদ করে। কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাই, শিবিরের সবচেয়ে বড় প্রশিক্ষণ আছে এই কিতাব। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন রিপোর্ট বই, এটা হচ্ছে শিবিরের সবচেয়ে বড় অস্ত্র। এর চেয়ে বড় অস্ত্র হচ্ছে রাতের গভীরে জায়নামাজে বসিয়ে অজস্র নয়নে চোখের পানি ফেলা। এর হচ্ছে শিবিরের সবচেয়ে বড় অস্ত্র প্রশিক্ষণ। বিশ্বাস নয়? মুসলমান বিশ্বাস হওয়ার কথা, কিন্তু কিছু দালালেরা তারা বলে থাকে যে শিবির এই করে সেই করে। আমি আপনাদের কিছু উদাহরণ আহ্বান জানাবো। সময় কম, সময় থাকলে বলে দিতাম। এখানে প্রায় একটা ছেলের জন্য সংক্ষিপ্ত বলে দিচ্ছি। এখানে একটা ছেলে যদি শিবির করে, তাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়, কোরআন অধ্যয়ন করতে হয়, হাদিস অধ্যয়ন করতে হয়, মানুষের মাঝে কিছু দাওয়াতি কাজ করতে হয়, আনুষঙ্গিক আরো কিছু কাজ করতে হয়। একটা ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন হাদিস অধ্যয়ন করে, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, সে কোনোদিন মানুষের রং কাটতে পারে না, সে কোনোদিন মানুষের সাথে সহিংসতায় জড়াতে পারে না, সে কোনোদিন মানুষের সাথে মারামারি কাটাকাটিতে জড়িত হতে পারে না। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনার সন্তানকে যদি একজন মেধাবী ছাত্র হিসেবে গড়ে তুলতে চান, আপনার সন্তানকে যদি আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে চান, আপনার সন্তানকে যদি আপনার চক্ষু শীতলকার একজন সন্তান গড়ে তুলতে চান, তাহলে একটা সুন্দর বন্ধু নির্বাচন করুন। আর সেই বন্ধু হবে ইসলামী ছাত্র শিবির। এই সেই বন্ধু তাকে এমন দিক নির্দেশনা দিবে, দুনিয়ার থেকে সে শান্তিতে বসবাস করতে পারবে, আখিরাতেও তার নাজাতের উসিলা হবে। সর্বোপরি শহীদ আল্লামার একটি নসিহা করে আমি শেষ করছি। শহীদ আল্লামা বলেছিলেন, এমন এক সময় আসবে বাংলার প্রতিটি ঘরে ঘরে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। আমি তার সাথে তাল মিলিয়ে বলতে চাই, এমন এক সময় আছে বাংলার প্রতিটি ঘরে ঘরে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে, আমার জন্য দোয়া চেয়ে, ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া চেয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।